গুড মর্নিং অ্যান্ড শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। শুরু হয়ে গিয়েছে দিন, পুজো হয়ে গেছে বাড়িতে। তো চলো এবার যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে আমার মন্দিরে গিয়ে। প্রত্যেক বছরের মতো এবছরও গিয়েছিলাম নতুন বাজারের জয়কালী বাড়িতে, ওখানেই যাই ছোট থেকে। তো এবারও একটু দেরি হয়েছিল, 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছিল, ভিড়ও ছিল মন্দিরে। তো পুজো দেওয়া ভালোভাবেই হলো। পুজো দেওয়ার পর প্রসাদ নিয়ে মেজদিরা বললো আমরা বাড়ি চলে যাব। আমি বললাম আমি একটু ফ্ল্যাটে মামামের সাথে দেখা করে আসি আর প্রসাদও দিয়ে আসি। তো রাস্তাটা মানে বেশি নয়, ফ্ল্যাট থেকে মন্দির, মানে মন্দির থেকে ফ্ল্যাটে আর কি। তো রোদও ছিল, তাও একটু হেঁটেই চলে গেলাম। তো হেঁটে যাওয়ার পর ফ্ল্যাটে উঠলাম, উঠে একটু বসে চাটা খেয়ে একটু গল্পগুজব করছিলাম আর কি। তো পুজো দিয়ে এলাম ফ্ল্যাটে, মামামের ফ্ল্যাটে এসেছি, একটু চা খেলাম। এবার একটুখানি গল্প করে বাড়ি যাব। বাড়ি গিয়ে প্রসাদ খাবো। প্রসাদ কিছুই খেয়ে আসিনি, তো যাবো, গিয়ে প্রসাদ খাবো, দিয়ে খাবার খেয়ে তারপরে রুটিন শেয়ার করব। তো চলো এখন একটু এখানে বসি ফ্ল্যাটে, তারপর বাড়ি যাবো। এবার বাড়ি ফেরার পালা। তো এবার আর হাঁটা পথ ধরিনি, এবার অনেকটাই রোদ ছিল, 12টা মতন বাজে। তো টোটো করে সোজা একদম বাড়িতে। তো আবার ফিরে এলাম, পুজো দিয়ে বাড়ি এসেছি, দিয়ে বাড়িতে সব প্রসাদ খেলাম, সকালে যে পুজো হয়েছিল। তো বাজে এখন হচ্ছে 1:42-43 মতো বাজে। এবার খাবার খাবো। তো খাবার এসেছে আমাদের আজকে সাবেকিয়ানা থেকে। তো বহরমপুরেই আমাদের একটা হোম ডেলিভারি আছে, এই জোড়াপুকুর রেসিডেন্সিতেই। তো সেখান থেকে আজকে খাবার আনিয়েছি, খুব ভালো খাবার দেয় ওনারা। তো আজকেও আমাদের মেনু তোমাদের সাথে শেয়ার করব। এখনই খাবো, খাবারটা খুলি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু রেস্ট নিলাম এসে, অনেকটাই সকালে উঠতে হয়েছে, রাত্রেও শুতে দেরি হয়ে গিয়েছিল। তো অনেকটাই রেস্ট নেওয়ার পর একটু শুলাম, একটু ভিডিও দেখছিলাম একটু শুয়ে। তো এবার চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলার আবার যা করার সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। তো চলো এখন টাটা, দেখাই কি খাবার এসেছে। আজকের মেনুতে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই পটল, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, আর তার সাথে চাটনি আর দই। তো খুব ভালো খাবার ছিল, আমি রেকমেন্ড করব সবাইকে যে সাবেকিয়ানা থেকে খাবার নিয়ে খেও, খুবই ভালো আর কি ওরা খাবার দেয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শোবো। খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো খাবার দিয়েছিল। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে কি খাবার খেয়েছি, খুব ভালো লাগলো সাবেকিয়ানার খাবার। তোমরাও চাইলে খাবার নিয়ে খেতে পারো। তো সাবেকিয়ানার সাথে যোগাযোগ করার জন্য আমার কাছে নাম্বার আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি চাও তোমরাও খাবার নিয়ে খেতে পারো। তো এখন একটু রেস্ট নিই, এরপর বিকেলবেলায় আবার রেডি হয়ে বেরোবো, দেখি তারপর কি করা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন একটু শুই, তারপর আবার পরে বিকেলবেলায় উঠে দেখা করছি। তো এটা হচ্ছে আমার আজকে বিকেলের আউটফিট, একটা সিম্পল স্লিভলেস এটা চুড়িদার, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। তো চলো রেডি হই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি যে কীরকম কী লাগছে। আজকে ফার্স্ট টাইম আমি এটা পরে দেখবো, চুড়িদারটা স্লিভলেস নিয়েছিলাম। চলো এবার রেডি হওয়া যাবে। বিকেলের ফাইনাল লুক, এই যে স্লিভলেস কুর্তি আপনার স্কাই ব্লু কালারের, এর সাথে ওড়না পরেছি, ঘড়ি পরে নিয়েছি, ইয়াররিংস পরেছি, চুলটা খুললাম না, চুলটা বেঁধেই রাখলাম, কারণ হচ্ছে প্রচণ্ড গরম আজকে। তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরোই, তারপর আবার তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে।
আর এটা হচ্ছে সামনে থেকে হালকা মেকআপ করেছি আর কি, মেকআপ কিছুই করিনি, জাস্ট একটু ক্রিম আর পাউডার আর এই ছোট্ট একটা টিপ করে নিয়েছি, একটু লাইনার লাগালাম আর লিপস্টিক, এই যে এটা আউটফিট। তো চলো এবার বেরোনো যাক, নাহলে এবার সৌমিকের কাছে বকা খাবো, অনেক দেরি হয়ে গেছে, বাজে এখন 6:30। চলো এবার বেরোয়, টাটা। আবার চলে এলাম জয়কালী বাড়িতেই। তো বিকেলবেলায় এলাম মামামের ফ্ল্যাটে আর একবার। তো মামাম বললো চল, সকালে তো আমার কালীবাড়ি যাওয়া হয়নি, তো চল কালীবাড়ি আর একবার ঘুরে আসি। তো কালীবাড়ি আর একবার যাওয়া হলো, তো দিনে 2বার যাওয়া হয়ে গেল। তারপর কালীবাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমাদের একদমই ফ্ল্যাটের পাশে একটা রাধা মাধবের মন্দির আছে আর কি, রাধা গোবিন্দের মন্দির আছে। তো সেই মন্দিরে গিয়েছিলাম, মন্দিরটাও খুব সুন্দর করে, আগে থেকেই ছিল কিন্তু এখন খুব ভালো করে কালার করে সুন্দর করে করেছে। তো এই দেখতেই পাচ্ছ এই যে মূর্তি। এবার মন্দির থেকে গেলাম বাড়ি, ওখানে সৌমিক চলে এসেছিল, তারপর গিয়ে একটু চা খেয়েই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো ঈদের এখনও ডেকোরেশনগুলো আছে, কি সুন্দর লাগছিল রাস্তায়, তাই একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি। এরপর বাড়ি যেতেই বর্দি বললো চল একটু কোথাও ঘুরে আসি, ওরা বেরোচ্ছিলো, তো চল বললাম চল তাহলে স্কোয়ার ফিল্ড যাওয়া যাক। তো আমার একটা পার্সেল এসেছিলো দোকানে, তো সেখানে নিতে গেলাম, তো সেটা কাকু আমাদের দোকানেই দিয়ে দিয়েছে, তাই সেটা আর নেওয়া হলো না। তারপর গেলাম স্কোয়ার ফিল্ডে গিয়ে এবার একটু বসে গল্প টল্প করে, এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে গল্প করলাম, গল্প করে আমি আর পুচু মিলে অনেকক্ষণ ঘুরলাম মানে মাঠের মধ্যে। পুচু ওর বাবার সাথেও গিয়েছিল। তারপর আমরা ওই আই লাভ বহরমপুরের দিকে গিয়েছিলাম, সেখানে গিয়ে ঝালমুড়ি খেলাম। তো এই যে কাকু আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে, খুব সুন্দর ঝালমুড়ি বানিয়েছিল, ঝালমুড়ি তো বানিয়েছিল খুব সুন্দরই, তার সাথে আচারটাও খুব ভালো ছিল। তো আমি আর পুচু মিলেই বেশিটাই মানে পুরোটাই আমি আর পুচুই খেয়েছি। তো আমাদের মাঠ ঘোরা কমপ্লিট, এখন আমরা কি খেয়েছি মশলা মুড়ি। এবার রাত্রিবেলায় যে ও কিনতে গেছিলো ওই লাইট জ্বলা ওগুলো ওড়াচ্ছে আকাশে, কিন্তু ওটা পেলো না। তো আমরা ঝালমুড়ি খেয়ে এখন বাজে হচ্ছে 9:20। চলো রাজাদা বেরিয়ে চলে গেছে, চলো আমরা এবার বাড়ি যাই, টাটা। এবার মাঠ থেকে ঝটপট বাড়ি চলে এলাম, বাড়ি এসেই খাবার অর্ডার করলাম। তো বর্দির তো আজকে ষষ্ঠী ছিল, তাই জন্য ও খাবে না কিছু, তো আমি রাজাদা পুচু আর সৌমিক মিলে খেলাম হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তন্দুরি রুটি চিকেন, এইটাই খাবার ছিল আর মিষ্টি ছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করেই সবাই যে যার নিজের বাড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পয়লা বৈশাখ খুব ভালো কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো। আমারটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।